পৃথিবীর পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় পৃথিবী রাজত্ব করে আসতেছে। আর এই রাজত্বে অনেক দেশে কোলঠসা করে রাখছে এই যুক্তরাষ্ট্র। কিন্তু সেই সময় অতি শীঘ্রই শেষ হয়ে আসতেছে, কারণ চীন তার বিপরীতে বৃহৎ শক্তির অধিকার হতে যাচ্ছে, যা এই মার্কিন শুল্কর বিরুদ্ধে যে রকম অ্যাকশন নিয়েছে তাতেই বোঝা যায়। আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের শাসনামলে বাংলাদেশে গড়ের বারান্দা হিসেবে ব্যবহার করছে ভারত। আর সীমান্তে হাজার হাজার মানুষের নিরীহ মানুষের গুলি করিয়ে হত্যা করছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে। এতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। ভারতপন্থী হতে হবে, তাহলে এই আওয়ামী লীগের আপনি দল সাপোর্ট পাবেন। এই আওয়ামী লীগের ছিল নীতি, যা এখন আওয়ামী লীগের যে লিডার এই আছে ভারতে। আর এই চামচাগুলো এখন করছে এই সরকার ভালো লয়, ওই সরকার ভালো লয়, আবার বিভিন্ন চামচা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এই সব আলুপন্থী সবাই মার্কিং করিয়ে চিহ্নিত করে রাখবেন, যাতে বাংলাদেশে আর পরবর্তীতে অশান্তিমূলক কোনো কাম না করবে পারে। চুরি চুট্টামি সব সাধারণ জনগণ আগে করে নাই, সব করিতে সরকারি নিতা খেতা এবং সরকারি আমলা কামলারা। এখন যে চুরি রাহাজানি ছিনতাই দেখতে পারতেছেন, এটা সাধারণ মানুষ করতেছে। এই সরকারের অবস্থা এটা আমরাও মানি, আপনারাও মানেন। কিন্তু আওয়ামী লীগ থাকার অবস্থায় এই চোরের কোনো চান্সই আছিল না। আওয়ামী লীগ একত্রভাবে চুরি করিয়া সব সুটা বানা লাইছে। ভারতে জুম্মার দিনে নামাজরত অবস্থায় মসজিদে বোম মারিয়ে মসজিদ উড়া দেওয়া হয়। এটা তাদের কাছে সাধারণ বিষয়, এটা কোনো জঙ্গলি কাণ্ড না, এটা কোনো টেরোরিস্টের খাতায় নাম পড়ে না। কিন্তু আপনার দেশে কিংবা অন্যান্য দেশে কোনো একটা হিন্দুর গায়ে যদি হাত পড়ে, ওই দেশটাই হয়ে যায় জঙ্গির দেশ, রাজাকারের দেশ, আল কায়দার দেশ। তবে আপনারা বুঝতে পারতেছেন এই গবরভক্তরা কতটা গবরভক্ত, কতটা হিংসুটে, যারা মুসলিম ইবাদতের জায়গাকেও তারা ছাড় দেয় নাই, ঘরে ঢুকি লয়া হেনস্থা করে মুসলিম মা বোনদের, সেটার বিরুদ্ধে কোনো কথা নাই। কেমন গণতান্ত্রিক দেশ ভারত সেটা আপনারা ভালো করেই জানেন। আমি এর আগেই একটা ভিডিওতে আপনাদের ধারণা দিছিলাম যে একটা কোম্পানি খোলা আর ওই কোম্পানির প্রোডাক্টস বানানো আসলেই অনেক সহজ, কিন্তু ওই প্রোডাক্টসটা জনগণের কাছে বিক্রি করা অতটা সহজ নয়। কারণ জনগণের যে প্রোডাক্টসের প্রতি ধারণা আছে, ভালো জ্ঞান আছে, জনগণ ওইটার উপরই বেশি আকৃষ্ট হয়। যেমন বাংলাদেশের নাম পর্যন্ত অনেক দেশ আছে জানে না। এখন বর্তমানে ডক্টর ইউনূস আসার অবস্থায় বাংলাদেশে বিশ্ব মঞ্চে প্রেজেন্ট করতেছে। বাংলাদেশে আসলে কি সুযোগ সুবিধা পাবি, কি দেখতে পারবি, ন্যাচারাল কি ভিউ আছে, সবকিছু সে জানাচ্ছে। এতে বিদেশি ফরেনাররা যারা ট্যুর করে কিংবা যারা ব্যবসা বাণিজ্য করবে কিংবা যারা বিভিন্ন দেশে ঘুরে, তারা আকৃষ্ট হয়। একেই বলে অ্যাডভাইজিং, যা ডক্টর মোহাম্মদ ইউনূস করতেছে বর্তমান বাংলাদেশে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পার্টি এই 54 বছরে বাংলাদেশে বিশ্ব মঞ্চে প্রেজেন্ট করতে পারে নাই। শুধু লুটপাট, হানাহানি আর সামসামির তেল মারায় মুগ্ধ ছিল বাঙালিরা।